আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। তো এদিকে প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা শুরু করলাম রাতের বেলা। তো এদিকে আমি দুধ দিয়ে পুডিং বানালাম কিভাবে। তো যখন আমি দুধটা জাল দিতেছিলাম তখন আমার ছোট বোনের ছেলের কাছে মোবাইলটা ধরছি, বলছি যে তুমি ক্যামেরাটা করো। তো ও ক্যামেরাটা মানে করে নেয়, ওপেন করে নেয়। তো আমি তো ভাবছি ওপেন করে ফেলাইছে, তো পরে দেখি না ওপেন করে না। ঠিক আছে, সমস্যা নাই, নেক্সট টাইমে যখন আমি আবার পুডিং বানাবো তখন দেখাবো কিভাবে। তারপর আমি বলে দিতেছি, আমি হাফ লিটার দুধের ভিতরে 2.5 চামচের মতন আগার আগার পাউডার দিচ্ছি আর চিনি দিচ্ছি, প্রায় 1.5 কাপের মতন চিনি দিচ্ছি। দিয়ে এটা ভালো মতন জাল দিয়ে তারপরে যে একটা শ্রেণীর থেলে রাখার পর এটা জমাট হয়ে গেছে প্রায় 2 ঘন্টা পর। তো এই যে আমি পিস পিস করে কেটে নিলাম কিভাবে হচ্ছে। তো আর একটা পুডিং বানান যায় ডিম আর দুধ দিয়ে, তো আমি সেইভাবে বানাইনি, আমি বানাইছি এইভাবে। আর এদিকে এই যে কাঁঠালের বিচি খেতে অনেক মজা লাগে আমার কাছে। তো আমি কি করছি, কাঁঠালের বিচি ভেজে করছি। এখন দেখি যে মানে একটা ধরে দেখি যে হয়েছে কিনা। এখন দেখি গরমে হাত দেওয়া যায় না। তো পরে আর একটা নিচে নেওয়ার পর দেখি যে না, এটা হয়েছে। প্রচণ্ড গরম, আমার হাত মানে গরম লাগে হাতে। তো আমি খাইয়ে দেখলাম না যে না হয়েছে, কত সুন্দর কালারটা দেখা যাচ্ছে কাঁঠালের বিচির। তো এদিকে আমার আম্মু আবার আলু ভর্তা বানাচ্ছে আচারের তেল দিয়ে। আমার আম্মু এটা হচ্ছে যে আমের আচার। এই আমের আচারটা আমি বানাইছি। ছোট ছোট কুচি কুচি করে রোদ্রে শুকাইয়ে তারপরে আমের আচার বানাইছি, তেল দিয়ে মশলা দিয়ে সব কিছু। আর আমের আচার যদি যে কোনো ভর্তা যদি আমের আচার অথবা যে কোনো আচারের তেল যদি না হয় তাহলে আমার কাছে খেতে ভালো লাগে না। আর আমার আম্মুর হাতের ভর্তা না হলে তো আমি খেতেই পারি না। নিজের হাতের ভর্তা আমার কাছে ভালো লাগে না। তো এই যে কাউ ফল দিয়ে কখনো ডাল রান্না করে আমি খাইনি, ফার্স্ট টাইম। এই যে কাউ ফল দিয়ে, কাঁচা কাউ ফল, তাও আবার পাকা না, কাঁচাটা। তো অনেকটা মজাই লাগছে খেতে। সর্বপ্রথমেই দেখলাম আমি যে কাউ ফল দিয়ে ডাল রান্না করে। হ্যাঁ, আমি কাউ ফলের খোসা দিয়ে আমি দেখছি ইন্ডিয়ায় মাছ রান্না করে খায়। আর কাউ ফলের খোসা তো অনেক টক লাগে, প্রচণ্ড টক, আমের মতন টক। আমি ইন্ডিয়ায় দেখছি যে নারকেল দিয়ে কাউ ফলের খোসা দিয়ে মাছ দিয়ে রান্না করে খেতে। তো ভিডিওটির সাথে থাকেন, দেখতে থাকেন কি কি রান্না করে। আর এদিকে যে পুঁই শাক রান্না করবো, তো চিংড়া মাছ আর কাঁচামরিচটা আগে হালকা ভেজে নিতেছি। ভাজার পর এখন পেঁয়াজ বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে এটা ভালো মতন কষাবো। কষানোর পর হয়েছে যে রান্না করব। আর আমার কাছে আমার সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে পুঁই শাক খাবার।
মাশাল্লাহ, এই নিম গাছটায় যে এত পরিমাণ ফল ধরছে দেখার মতো দৃশ্য। এত পরিমাণ ফল মানে বলার মতো না। আর এই ফলটা যদি খাওয়ার মতো কোনো ফল হতো তাহলে তো গাছে একটা ফলও থাকতো না। একমাত্র পাখি ছাড়া এই ফলটা কেউ খায় না। ফলটা তিতার কারণে কেউ খাইতে চায় না। ফলটা যদি খাওয়ার মতো হইতো, ইস, তাহলে কি গাছে এরকম থাকতো? একটা আঙ্গুল ফলের মতন ঝুলে ঝুলে বইছে, কত সুন্দর! আল্লাহর কি কুদরত! আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।